নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত আমেরিকান ছোট গল্পকার ও হেনরির লেখা একটি অসাধারণ ছোট গল্প, জিমি ভ্যালেন্টাইন। গল্পটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক ও হেনরি সম্পর্কে কিছু তথ্য। ও হেনরি হলো জনপ্রিয় আমেরিকান ছোট গল্পকার উইলিয়াম সিডনি পোর্টারের ছদ্মনাম। তার জন্ম 1862 সালে ও মৃত্যু 1910 সালে। তিনি তার গল্প বলার ধরন, চরিত্রায়ন, উপস্থিত বুদ্ধি, হাস্যরস, স্লেসের ব্যবহার ও সর্বোপরি গল্পের চমকপ্রদ টুইস্ট ও সারপ্রাইজ এন্ডিংসের জন্য বিশেষভাবে বিখ্যাত। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে ক্যাবেজেস অ্যান্ড কিংস, দ্য 4 মিলিয়ন, দ্য ট্রিমড ল্যাম্প অ্যান্ড আদার স্টোরিজ, রোডস টু ডেস্টিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার লেখা সেরা ও জনপ্রিয় গল্পগুলি হল দ্য র্যানসাম অফ রেড শিপ, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, জিমি ভ্যালেন্টাইন, দ্য কপ অ্যান্ড দি অ্যানথেম, দ্য লাস্ট লিফ ইত্যাদি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য ছোট গল্প, জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন নামক ছোট গল্পটি জিমি ভ্যালেন্টাইন নামের এক চোরের গল্প। জেল থেকে ছাড়া পেয়ে সে আবার চুরি করতে শুরু করে। তারপর সে এলমোর নামক একটি জায়গায় যায়। সেখানে এক ব্যাংক মালিকের মেয়ে মিস অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে এবং সে স্থির করে যে সে আর অপরাধমূলক কাজকর্ম করবে না। ওখানে সে রাল্ফ ডি স্পেন্সার নাম নিয়ে জুতোর দোকান খোলে এবং সাফল্য অর্জন করে। ঠিক যখন সে তার এক পুরনো বন্ধুকে তার চুরি করার সরঞ্জাম দিতে যাচ্ছে, প্রায় তখনই গল্পের মধ্যে একটি নাটকীয় মোড় লক্ষ্য করা যায়। বেন প্রাইস নামক এক গোয়েন্দা তাকে চিনতে পারে যখন অ্যানাবেলের বাবা তাকে নতুন সিন্দুকঘর দেখানোর জন্য ব্যাংকে আসার কথা বলে। ব্যাংকে যখন সকলে নতুন সিন্দুক দেখছে, একটি ছোট্ট মেয়ে দুর্ঘটনাবশত নতুন সিন্দুকে আটকে পড়ে। অ্যানাবেল তাকে আটকে পড়া মেয়েটিকে উদ্ধারের আর্জি জানায়। এটা যে তার জন্য দুর্ভাগ্য ডেকে আনবে সেটা ভালোভাবে জেনেও জিমি মেয়েটিকে উদ্ধার করতে তার চৌর্যবৃত্তির সরঞ্জাম ব্যবহার করে। বেন প্রাইস সবটা লক্ষ্য করে। জিমি যখন আত্মসমর্পণ করে, বেন প্রাইস তাকে আদৌ না চেনার ভান করে এবং চলে যেতে দেয়। গল্পটি আকর্ষণীয় এর নাটকীয় দ্বন্দ্বের জন্য, শ্লেষ, হাস্যরস ও উৎকণ্ঠা এবং বিশেষভাবে এর চমকপ্রদ পরিসমাপ্তির কারণে গল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ছিল এই গল্পটির ভূমিকা। চলো তাহলে এবার আমরা শুনে নিই গল্পটির সারাংশ। জিমি ভ্যালেন্টাইন হলো একজন দক্ষ সিন্দুক ভাঙা চোরের কাহিনী। অপরাধের জন্য সে 10 মাস হলো জেলে আছে। গল্পের শুরুতে জিমিকে কারাধ্যক্ষের অফিসে ডাকা হয়। সেখানে কারাধ্যক্ষ তার হাতে গভর্নরের মার্জনাপত্র তুলে দেন এবং তাকে উপদেশ দেন যাতে সে সৎ জীবনযাপন করে। পরের দিন সকালে জিমি মুক্ত হয়ে জেলখানা ত্যাগ করে নিকটবর্তী রেস্তোরাঁতে গিয়ে প্রাতরাশ খেয়ে তার বন্ধু মাইক ডোলানের সঙ্গে দেখা করার জন্য ট্রেনে ওঠে। সে নিজের ঘরে গিয়ে চৌর্যবৃত্তির সরঞ্জাম গুছিয়ে নিয়ে রওনা দেয়। তার মুক্তির 1 সপ্তাহ পর 3টি সিন্দুক ভাঙা চুরির ঘটনা ঘটে। গোয়েন্দা বেন প্রাইস বুঝতে পারেন চুরির ঘটনাগুলো জিমির কায়দায় ঘটেছে, যা একেবারে জিমির নিজস্ব স্টাইল। জিমি পালিয়েছে এবং এখন সে ছোট শহর এলমোরে আছে। সেখানে ব্যাংক মালিকের এক সুন্দরী কন্যা অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে। সে বদলে যায়। সে রাল্ফ ডি স্পেন্সার ছদ্মনাম নিয়ে জুতোর দোকান খোলে এবং সফল ব্যবসায়ী হয়ে ওঠে। বছর শেষে সে সামাজিক সম্মান অর্জন করে, নিজের বন্ধুবৃত্ত গড়ে তোলে এবং শীঘ্র অ্যানাবেলের সঙ্গে বিয়ের পাকা ব্যবস্থা করে নেয়। অপরাধীর জীবন ছাড়বে বলে সে তার বন্ধুকে চিঠি লিখে একটি জায়গায় দেখা করতে বলে। জিমি তার চুরি করার যাবতীয় সরঞ্জাম ওই বন্ধুকে দান করার পরিকল্পনা করে। ইতিমধ্যে বেন প্রাইস এলমোরে পৌঁছয়, জিমিকে খুঁজে বের করে এবং এই তথ্য সংগ্রহ করে যে সে ব্যাংক মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছে। সুটকেসে চুরি করার সরঞ্জাম ভরে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার আগে জিমি অ্যানাবেলের দিদি ও 2 বোনঝি সহ ব্যাংকে আসে। অ্যানাবেলের বাবা তাদের একেবারে নতুন একটি সিন্দুক দেখাতে চান। সবাই যখন সিন্দুকটি পর্যবেক্ষণ করছে, বড় মেয়েটি খেলার ছলে তার বোনকে সিন্দুকের মধ্যে আটকে দেয়। সিন্দুকের টাইম লকটি তখনও ব্যবহারের উপযোগী না করার জন্য সিন্দুক আর খোলা যায় না। সিন্দুকের ভেতরে পর্যাপ্ত বাতাস না থাকায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে। সকলে শঙ্কিত হয়ে পড়ে যে ছোট্ট মেয়েটি হয়তো ভেতরে দমবন্ধ হয়ে মারাই যাবে। ছোট্ট মেয়েটিও আতঙ্কে ভেতরে চিৎকার করে
এই অবস্থায় অ্যানাবেল জিমিকে আটকে পড়া মেয়েটিকে উদ্ধার করার জন্য কিছু একটা উপায় বের করতে বলে। রাল্ফ এখন এক সাংঘাতিক পরীক্ষার মুখোমুখি হয়। সিন্দুক ভাঙা চোর হিসেবে নিজের অতীত প্রকাশিত হওয়ার ঝুঁকি নিয়ে সে তার চুরি করার সরঞ্জাম ব্যবহার করে মেয়েটিকে উদ্ধার করে। বেন প্রাইস গোটা নাটকীয় দৃশ্যটি লক্ষ্য করেন। এখন জিমি ওই স্থান পরিত্যাগ করতে যায়। সে বেন প্রাইসের কাছে যায় এবং আত্মসমর্পণ করে, কিন্তু অদ্ভুতভাবে বেন প্রাইস তাকে না চেনার ভান করে সেখান থেকে চলে যান। গল্পটি এখানেই শেষ হয়। পাঠকদেরকে অবাক করে দিয়ে গল্পটি শেষ হয়। বেন প্রাইস ব্যাংকে যা যা ঘটেছে তা দেখেছে সেটা বুঝতে পেরে জিমি আত্মসমর্পণ করে, কিন্তু বেন প্রাইস জিমিকে না চেনার ভান করে হেঁটে চলে যান। তিনি জিমিকে সৎ জীবনযাপনে সাহায্য করেন। গল্পটাকে প্রাণবন্ত করার জন্য ও হেনরি নানান সাহিত্যিক প্রকরণের ব্যবহার করেছেন। গল্পে জিমির চুরি করার সরঞ্জাম উদ্ধার কাজের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়েছে। পরিস্থিতি সংশ্লিষ্ট শ্লেষের এটি একটি চমৎকার উদাহরণ। এটাও শ্লেষাত্মক যে ব্যাংক মালিক একজন সিন্দুক ভাঙা চোরকে তাঁর সিন্দুক দেখাচ্ছেন। শ্লেষ তুঙ্গে পৌঁছায় যখন মিস্টার অ্যাডামসের সিন্দুক ভাঙার জন্য জিমিকে জেলখানায় ফেরত পাঠানো হয় না, বরং এটি তাকে গ্রেপ্তার হওয়া থেকে অব্যাহতি দেয়। ও হেনরির হাস্যরসও এই গল্পে লক্ষণীয়। যখন কারাধ্যক্ষ জিমিকে স্প্রিংফিল্ড কাণ্ডের কথা মনে করিয়ে দেন, তখন জিমি এই কথা বলে সব অভিযোগ অস্বীকার করে যে সে কখনো স্প্রিংফিল্ডে যায়নি। গল্পে সৃষ্ট নাটকীয় উৎকণ্ঠাও কম গুরুত্বপূর্ণ নয়। এলমোরে বেন প্রাইসের হাজির হওয়া পাঠকদের উৎকণ্ঠার মধ্যে রাখে। জিমি যে নতুন করে জীবন শুরু করতে চায় তার কি হবে সেটা জানতে পাঠকরা উদ্গ্রীব হয়ে থাকে। চলো এবার আলোচনা করা যাক এই গল্পের মূল বার্তা। জিমি ভ্যালেন্টাইন গল্পটি একটি অন্ধকার হৃদয়ের আলোকময় ভবিষ্যতে উত্তরণের কাহিনী। জিমি দু একবার বন্দী হয়েছে, কিন্তু সে একই থেকে গেছে। সে ফিরে আসে এবং সিন্দুক ভাঙার কাজ শুরু করে। কারাগারের কঠোর দিনগুলো তার মনকে বদলাতে পারেনি। কারাধ্যক্ষের উপদেশ বা পুনর্বাসনের জন্য দেওয়া অর্থ তার মনে কোনো প্রভাব ফেলেনি। সে তার কাজ চালিয়ে গেছে। উপদেশ, অর্থ বা শাস্তি তাকে বদলাতে পারেনি, কিন্তু সে এলমোরে যে পরশ পাথরের সংস্পর্শে এসেছিল তার স্পর্শে বদলে গিয়েছিল। অ্যানাবেল অ্যাডামসকে দেখার পর জিমির ভেতর ফুটে ওঠা ভালোবাসার ফুলই তাকে বদলে দেয়। সে নতুন নাম গ্রহণ করে, মিস্টার রাল্ফ ডি স্পেন্সার। জিমির পোড়া ছাই থেকে রাল্ফ নামে ফিনিক্স পাখির মতো তার উৎপত্তি হয়। সে তার অতীতকে ভুলে যেতে চায় এবং তার সিন্দুক ভাঙার যন্ত্রপাতি সম্বলিত সুটকেসটি একটি বন্ধুকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অ্যানাবেলকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং জুতোর দোকান থেকে উপার্জিত অর্থে সৎ জীবনযাপন করতে চাইছিল, কিন্তু পাপ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। চতুর গোয়েন্দা বেন প্রাইস তার পিছনে লেগে পুরাতন চুরির তদন্তে এলমোরে এসে পৌঁছান। যদিও বেন প্রাইস জিমিকে গ্রেপ্তার করতে এসেছিলেন, সিন্দুক থেকে ছোট্ট মেয়েটিকে উদ্ধার করার ঘটনা তাকে অন্যভাবে ভাবতে বাধ্য করে। বেন প্রাইস এক নতুন মানুষকে খুঁজে পান যে ভালোবাসার কোমল স্পর্শে বদলে গিয়েছিল। তিনি জিমিকে চিনতে অস্বীকার করেন। জিমি তার নতুন জীবন শুরু করতে পারে শুধু ভালোবাসার জন্য, যা সে অ্যানাবেলের কাছ থেকে পেয়েছিল। ভালোবাসার মধ্যে সেই অসীম ক্ষমতা রয়েছে যা দিয়ে শত সহস্র বিপদগামী হৃদয়কে বদলানো যায়। এই গল্পে ও হেনরি খুব সুন্দরভাবে এটিকে দেখিয়েছেন। এই গল্পের মূলনীতি হলো, ভালোত্ব সব সময় পুরস্কৃত হয়। এক সময় সিন্দুক ভাঙার জন্য জিমিকে জেলে যেতে হয়েছিল, কিন্তু এখন এটা তাকে সৎ জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে। মানুষ ভালো বা উন্নততর হওয়ার জন্য পরিবর্তিত হতে পারে। গল্পটি ও হেনরির সেই বিশ্বাসকেও তুলে ধরে। গল্পের আরেকটি নীতি আছে, প্রেম মানুষের রূপান্তর ঘটাতে পারে। গল্পে প্রেমই জাদুর মতো জিমির রূপান্তর ঘটায়। এই জনপ্রিয় গল্প সকলকে ছুঁয়ে যায় এবং এটি ও হেনরির গল্পের কথন শৈলীকে মেলে ধরে। এটি ও হেনরির লেখা একটি অসাধারণ ছোট গল্প। তাহলে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম একজন বিখ্যাত আমেরিকান ছোট গল্পকার ও হেনরির লেখা একটি বিখ্যাত ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনের সারাংশ। এই ভিডিওটিতে আমরা গল্পটির মূলনীতি এবং গল্পটির মূল বার্তা সম্পর্কেও জানলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।